এটাকে কি বলে যেন, কাঠগোলাপ বলে নাকি কাঠটগর, যাই হোক। এই একটা ছোট্ট টবের মধ্যে এই গাছটা মামুন আমাকে অনলাইন আনিয়ে দিয়েছিল। এটার মধ্যে ফুল হয়েছে। এবারে এই বছর এই প্রথম ফুল হলো। আর আরেকটা লঙ্কা গাছে দেখছি, হঠাৎ খেয়াল করিনি, দেখছি আজকে দেখছি বেশ কয়েকটা এদিক ওদিক এদিক ওদিক একটা করে লঙ্কা হয়েছে। আর এখানে এই যে নয়নতারা তো অনেক দিন ধরেই ফুটছে। মালিকে বলেছিলাম একজোড়া দিতে লাল রঙের, ও দিয়েছে সাদা। সাদা রঙের থোকা থোকা ফুল, ওকে বলেছিলাম লাল। কিন্তু যাই হোক, যা দিয়েছে দিয়েছে। লালটা আরও বেশি সুন্দর দেখতে। আর আমার বেগুন গাছ এই দেখো, আবার দুটো বেগুন হয়েছে। আগে তিনটে বেগুন হয়েছিল, আবার দুটো বেগুন হয়েছে। এইটুকু গাছে ছোট ছোট ফল দেখতে কত ভালো লাগে, তাই না? গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আর একটা নতুন দিন শুরু হলো। তো রোজকার মতন যেমন বলি, আজকের দিনের জন্য, আজকের দিনে বেঁচে থাকার জন্য, সবার সঙ্গে থাকার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে হচ্ছে সানডে, সকালবেলা বাবু বাড়ি আছে, ঝন্টু ওর কাছেই। ঝন্টু কয়েকদিন ধরে ভীষণ বায়না করছে, মানে 3-4 দিন বায়না, মানে কি চুপচাপ বসে আছে, খাবো না, কিচ্ছু খাচ্ছে না। মানে এই জন্য একটা মানে বিরট, মানে মানে আমাদের একটা অশান্তি চলছে আর কি। তো যাই হোক, আজকে সকালে এখন আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আমার একটু বেরোনোর আছে, আমি একটু এক্সাম নিতে যাব, মিউজিক ডান্সের এক্সাম আছে। তো ওখানে একটু অ্যাজ এ এক্সামিনার আমাকে একটু যেতে হবে। বেরোতে বেরোতে এই 9:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে আর কি। তো এখন বাজে 8:15। আমি ওদের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে রেখে, ব্রেকফাস্ট মানে কি, বাবুর জন্য পনিরের তরকারি আছে, বাবু ওই দিয়ে রুটি খাবে, এও দই দিয়ে রুটি খাবে। দই পাতা শুরু হয়েছে, মানে 2 দিন ধরে দই পাতা শুরু করেছি, কারণ একটু গরম পড়েছে। একদম গরম নেই গরম নেই বলতে বলতে একটু গরম পড়েছে। যাই হোক, গরম তো পড়বেই গরমের দিনে। তো দই পাতা শুরু করেছি। এদিকে মেশিন লাগিয়ে দিয়েছি, মেশিনে জামা কাপড় হচ্ছে। ওই যে গত সপ্তাহে 2 দিন মানে লাগানো হয়নি, একটু সময়ের অসুবিধা ছিল, যার জন্য সময়ের কাজ সময়ে না করলে যা হয়। তো কালকেও মেশিন লাগিয়েছি, আবার আজকে মেশিন লাগিয়েছি। বাইরে বেশ কিছু জামা কাপড় মেলে এসেছি, চাদর 2খানা চাদর মেলে এসেছি। যাই হোক, তো আর এদিকে পর্দাগুলো খুলে দিলাম, পর্দাগুলো এখন হচ্ছে। এই দেখো, আমার গাছে আজকে কতগুলো জবা ফুল ফুটেছে, 6খানা না 7খানা, আর 2টো নীলকণ্ঠ, মানে অপরাজিতা। এত ভালো লাগে না যখন গাছে ফুলগুলো ফুটে থাকে, একদম লাল হয়ে থাকে। আজকে গাছের থেকে তোমাদের ভিডিও বানিয়ে দেখাতে পারিনি, তুলে ফেলেছি। সারাদিনের রান্না খাওয়া তো আছেই, কিন্তু আজকে ভেবেছি একটা অন্য জিনিস শেয়ার করব। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু কিছু একটা মানে অন্যরকম কিছু বানাতে বা অন্যরকম কিছু করতে আমার মাঝে মাঝে ভালো লাগে। তো মানে ঘরের ফেলে দেওয়া জিনিস, যেগুলো নাকি আমরা রোজ ইউজ করি না, ফেলে দিই। যেমন সেদিন ব্রেড ক্যাম্প বানিয়েছিলাম, অনেকেই বলেছে যে আমরা কতদিন ধরে ব্রেডগুলো, আমরা আগের পিছনের ব্রেডগুলো আমরা ফেলে দিয়েছি। কেন ফেলে দেওয়ার তো জিনিস নয়, ওটা ওটা খুব সুন্দর করে ইউজ করা যেতে পারে। তো সেরকমই অনেক কিছুই আমরা ফেলে দিই, সেগুলোকে না ফেলে দিয়ে ছোটোখাটো জিনিস কিন্তু আমরা অনেক কিছুই টুকিটাকি বানিয়ে নিতে পারি। তাতে কি হয়, আমাদের সময়টাও কাটে, সময়টা একটা মানে ক্রিয়েটিভিটির মাধ্যমে ব্রেনটা ভালো থাকে, সেই কাজটার মধ্যে কনসেন্ট্রেশন আসে, মনটা ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। তো চলো, সঙ্গে থেকো। এক্সাম নিয়ে ফিরে এলাম, এখন বাজে প্রায় 2:30। বাবুকে বলেছিলাম রান্নাবান্না কি করব, না তুমি ওখান থেকে আসবে, অত দেরি করে রান্নাবান্না করতে হবে না, আমরা কিছু একটা দেখে নেব। তো জানি না মামনেরও আসার কথা, এসছে কি না।
আমি আসার আগেই বাবু খাবার অর্ডার করে দিয়েছে। একদিকে ভালো, আমার রান্নাবান্না আজকে এই বেলা করতে হলো না। তো মামুন আর কিষানও এসছে দুপুরবেলা। তো আমি এসেই দেখলাম ওরা এসছে। তো মামুন বাবু বোধহয় বিরিয়ানি অর্ডার করেছে, আর আমার তো পনিরের তরকারি মটর পনির ছিলই। তো কিষানেরও আজকে এখানেই আসার কথা ছিল না, হঠাৎ করেই এসছে। তো একদিকে ছুটির দিনে যখন সবাই এসে যায় তো ভালোই লাগে। তো ওরা ওই বিরিয়ানি মটর পনির এই দিয়েই ওরা খাচ্ছে। আর আমি তো জানি না, মটর পনির তো আছেই, সঙ্গে আর একটা কিছু করে নেব। এখানে ঝন্টুকে খাওয়াতে বসিয়েছে, মানে কী যে আরম্ভ করেছে, মুখে দেবেই না, মুখে দেওয়াই যাচ্ছে না। বাবু চিকেন দিয়েছে, মানে একটা লেগ পিস দিয়েছে, রুটি সঙ্গে ডিম নিয়েছে, তারপরে আরেকটা চিকেনের পিস মামুন এনেছিল, একটুখানি চিকেন ওর বাড়িতে বানানো ছিল। কিছু দিয়ে খাবে না, মুখে দিচ্ছে না। এখন মামুন বাবু দুজনে ওখানে গিয়ে বসবে, তারপরে যদি একবার দুবার বাইট, একবার দুবার যদি খায়। এই দেখো, বাবু খেয়ে ওখানে গিয়ে বসলো। আমি বলেছিলাম ওদের খেতে খেতে তুমি ওকে খাইয়ে দাও, সেই জন্যই বসেছিল। এখন বাবু যতক্ষণ ওখানে গিয়ে না বসবে ততক্ষণ খাবে না। এবার বাবু বসেছে, আজকে যেহেতু মামুন বাড়িতে আছে তো মামুনকেও ওখানে বসতে হবে ওর কাছে, তবে উনি খাবেন। এই যে এখন ওরা দুজনে এখানে বসেছে, এইবার যদি একটু আধটু ওই যে খাওয়ার মুডে আসলো আর কি। বসাটা দেখে বোঝা যায় যে এখন খাবে। মানে এত প্যাম্পার হয়ে গেছে, এত প্যাম্পার হয়ে গেছে, মানে বলার না। ওরা মানে ওকে যে কী করব আমরা কিছু বুঝতে পারছি না। আবার কবে আসবি মামুন? পরশু? পরশু? কালকে কি পরশু? পরশু? ঝন্টুকে খাইয়ে তারপর আমরা দুজন খেতে বসছি এখন। মা বলতো, মানে আমার শাশুড়ি মা বলতেন যে মায়েদের নাকি এক পদ দিয়ে খেতে নেই, সেই জন্য আমি একটু দই নিয়েছি আর মটর পনির। আর এ তো ওই বিরিয়ানি দিয়েই খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে ওদের, ওরা বাবার জন্য আজকে বিরিয়ানি এনেছে। তো আমার এই মটর পনির আর দই এই দিয়েই আমি আজকে দুপুরে খেয়ে নেব। ঘরে পাতা দই, সঙ্গে একটুখানি চিনি। সকালে বলছিলাম না যে আজকে অন্য রকম কিছু একটা করার চেষ্টা করব। তো সন্ধে হয়ে গেছে, আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। চা ঠা মানে চায়ের সঙ্গে ওই মুড়ি আর কি। তো এই বোতলটা পড়েছিল, এরকম তো কত বোতলই ফেলে দেওয়া হয়, কিন্তু হঠাৎ মনে হলো যে বোতলটা দিয়ে কিছু একটা করা যায় নাকি দেখি। তো বোতলটা এই ওপর দিকটা কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু কাঁচি দিয়ে কাটা যায় না, চাকু দিয়ে আমি চাকুটা একটু গরম করে একটা জায়গায় একটুখানি ফুটো করে নিয়েছি, তারপরে কাঁচি দিয়ে কাটছি। কেউ যদি মনে করে যে কাঁচি দিয়েই কাটা হয়ে যাবে, তা কিন্তু নয়। কাঁচি দিয়ে এই ওপরের দিকটা কেটে নিলাম, এই মানে ঢাকনা শুদ্ধ, আর ওদিকে নিচের দিক থেকেও মাঝখানটা রেখে নিচের দিক থেকেও কিন্তু খানিকটা কেটে নিচ্ছি। নিচের দিকটাও সেম, আমি চাকু গরম করে চাকু দিয়ে একটুখানি একটা জায়গা একটু ফুটো করে নিয়েছি, না হলে কিন্তু কাটা যায় না। এবারে ওপর দিক নিচের দিক দুদিকটাই কেটে নিয়েছি। এবার একটু অসমান হয়েছে, মানে একটু ছোট উঁচু নিচু হয়েছে, সেই জায়গাগুলোকে সমান করে নিলাম। এবারে নিচের দিকে যে গোল মতন যে জায়গাটা, যেখানটা নাকি বোতলটা নিচের দিকটায় বসে, ওই বোতলের যে মুখটা, ওইটার মাপে এইখানটা কেটে নিতে হবে। এইখানটা কিন্তু খুব শক্ত থাকে। এটাও আমি গরম করে করে চাকু গরম করে করে অনেকটা জায়গা ছাড়িয়ে নিয়েছি, তারপরে কাঁচি দিয়ে একটুখানি জায়গা যেটা লেগেছিল সেটা কাঁচি দিয়ে বের করে নিয়েছি। এবারে বোতলের পেছন দিকটা, ওই যে নিচের দিকে যেখানটা আমি ফুটো করে নিয়েছি, ওইখানে ঢুকিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে দিলাম। বন্ধ করে ওই বোতলের মুখটা যে পিছনের দিকটা ওইটা উপর করে দিলাম। এইবার এখানে জল দিয়ে এটার মধ্যে খুব সুন্দর একটা প্ল্যান্টার মতন, মানি প্ল্যান্ট রাখার মতন, বা যে কোনো ছোটো গাছ খুব সুন্দর করে রাখা যেতে পারে এটার মধ্যে, যেটার মধ্যে জলের যে গাছগুলো হয়ে যায় সেই রকম একটা কিছু বানানো যেতে পারে। এরকম বড় বোতলেও খুব সুন্দর হয় বানানো। তা আমি এটা ছোট বোতল দিয়েই বানালাম, জাস্ট দেখার জন্য যে কেমন হয়। এরপর বড় বোতলেও বানাবো, খুবই সুন্দর লাগছে দেখতে।
ঘরে একটা বানানো জিনিস, আর কিছুই না, ফেলে দেওয়া একটা জিনিস। নিচের দিকটা ওপরের দিকটায় উল্টিয়ে দিয়ে খালি একটু জল ঢেলে দেওয়া। বোতলের ওপরের দিকটা নিচের দিকটাতে ইউজ করেছি, বোতলের মাঝখানটা রয়ে গেছে একটা গ্লাসের মতন। তো ভাবছি ওটা দিয়েও কিছু একটা বানানো তো যেতেই পারে। তো আমার কাছে এই অ্যামাজনের এই বাক্সটা ছিল। কয়েকদিন আগে এর কী একটা এসেছিলো, জুতো না কি একটা এসেছিলো। সেই বাক্সটার যে ওপরের ঢাকাগুলো শক্ত বেশ, ওইগুলো ছিল, মানে পিচবোর্ড টাইপের আর কি, যেই অ্যামাজনের বাক্সগুলো হয়। তো ওই বাক্সর একটা মানে টুকরোকে আমি এরকম মানে হ্যাপাজার্টলি কেটে নিলাম। কোনোটা চৌকো, কোনোটা লম্বা, কোনোটা তিনকোনা, বিভিন্ন রকমভাবে এরমভাবে কেটে নিলাম। এবারে ওই যে গ্লাসটা মানে মাঝখানের অংশটা, বোতলের মাঝখানের অংশটা যেটা বেঁচেছিল, সেই গ্লাসটার মধ্যে একটু ফেভিকল লাগিয়ে এই টুকরোগুলো আমি ওটার মধ্যে লাগিয়ে দিলাম ফেভিকল দিয়ে। তারপর এই কোনোটা হলুদ রঙ, কোনোটা সবুজ রঙ, এইভাবে সমস্ত এই কাগজের টুকরোগুলো কালার করে দিলাম। তারপর মাঝখানের যে অংশটা থাকবে সেই অংশটাতে আমি লাল রঙ মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবো। পুরোটা কালার করার পরে এই যে নিচে এই ছোট্ট একটা গোল কাগজ দেখতে পাচ্ছ, এটা মাঝখানে নিচে লাগিয়ে দেবো। তাহলে আর কোনো জিনিস রাখার জন্য খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে তো জানোই, ওর তো সারাদিন কিছু না কিছু লাগেই, ওর কাজকর্ম লেগেই থাকে। এই যে এটা ভেতরের লাগিয়ে দিচ্ছি। তারপরে এইটা মানে সুন্দর, মানে যে কোনো জিনিস রাখার জন্য ওর তো মানে টেবিলে শার্পনার, পেন্সিল, রাবার, এই সব কিছু টুকিটাকি, পেন, ব্রাশ, তুলি সব কিছুই থাকে। তো সেগুলো রাখার জন্য খুব সুন্দর একটা স্ট্যান্ড মতন তৈরি হয়ে যাবে। আর দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে যেন টাইলসের টুকরোগুলো লাগানো, মানে এত চকচক করছে। যাই হোক, ঘরে ফেলে দেওয়া জিনিস, যাই হোক কিছু তো একটা মানে করাই গেল। চেষ্টা করলে অনেক কিছুই আমরা করতে পারি ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো যাই হোক, তোমাদের ভালো লাগলো কিনা জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। এরকম ছোট ছোট জিনিসের মধ্যে মনটাকে রাখা, মনটাকে বেঁধে রাখা কিন্তু নিজেদের জন্যেও অনেক ভালো, নিজেদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর মনটাকে তো খুব ভালো রাখা যায়। আজকের ব্লগ এই পর্যন্ত। গুড নাইট।